কি? আমিন মানে কবুল করো, আল্লাহ কবুল কর। ইস্তাজিব, আমিন মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন না বুঝতে পেরে, যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইতাল মেম্বারা, এক্ষুনি আপনি মেম্বারে চাপলেন আর বলেন আমিন আমিন আমিন, কেন? তখন রাসূলুল্লাহ বললেন ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, আজকে জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিলেন। আর আসার পরে বললেন যে 3 শ্রেণীর মানুষকে ধ্বংসের দোয়া দাও, আল্লাহর লানত অভিশাপের দোয়া দাও, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, তাদের সর্বনাশ হোক, তারা ধ্বংস হোক, এই বদদোয়া দাও। আমি বদদোয়া দিচ্ছি জিবরাইল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলো আমার দোয়ার উপর। এই কথা বললেন। তখন আমি এই 3টি গুনার ক্ষেত্রে আমিন 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 বললাম, যে যারা এই রকমের পাপী তাদেরকে তুমি ধ্বংস করো, তাদেরকে রহমত থেকে বঞ্চিত করো এবং তাদের সর্বনাশ হোক। বললেন মান আদরাকা শাহরা রমজান, তার মধ্যে একজন অপরাধী, এক শ্রেণীর অপরাধী, যেই ব্যক্তি রমজান মাস পেল, ফালা ইউগফার লাহু, রমজান মাস এলো আর 1-2 করে গোটা রমজান মাস শেষ হয়ে চলে গেল, কিন্তু তার গুনাহ মাফ হলো না। গত বছরের গুনাহ, তার আগের বছরগুলির গুনাহ, সব গুনার বোঝা থেকেই গেল, গুনার ক্ষমা নিতে পারল না। ফাদাখালান নারা, সুতরাং সেই ব্যক্তি জাহান্নামে যাক। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে দূর করে দিক। কুল আমিন, জিবরাইল বললেন হে নবী তুমি আমিন বলো। ফাকুলতু আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তখন আমিন বললাম। শুনলেন বদদোয়াটি? যারা রোজা। দ্বিতীয় ব্যক্তি যাকে বদদোয়া দিয়েছেন এমন ব্যক্তি মান আদরাকা ওয়ালিদাইহিল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেল, বুড়ো বাবা বুড়ো মাকে পেল, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে সে জাহান্নামে চলে গেল, জান্নাত লাভ করতে পারল না, হতভাগা। আল্লাহ তাকে ভালো একটা চান্স দিয়েছে, সুযোগ দিয়েছিল যে বাপ মাকে বুড়ো অবস্থায় পেয়েছো, জান্নাত নিয়ে নাও, তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে, তাদের পরিচর্যা করে, তাদের খাবার দাবারের যত্ন নিয়ে, তাদের থাকার জায়গায় ভালো ব্যবস্থা দিয়ে, এক কথা তাদের সেবা করে, তাদেরকে সন্তুষ্ট রেখে জান্নাত নিয়ে যাও। কিন্তু হতভাগা জাহান্নামী হয়েছে, সুতরাং আল্লাহ তাকে জাহান্নামে দেবেন এবং আল্লাহ তাকে রহমত থেকে দূর করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিবরাইল যে আমিন বলুন, আমি বদদোয়া দিলাম। তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কিন্তু একবারও দুরূদ পড়ে না, এক মজলিসে কমপক্ষে একবার পড়তে হবে। এক মজলিসে, এই যে আমরা আজকে মজলিসে ধরেন আধা ঘন্টা 40 মিনিট বসলাম, একবার নবীর নাম বহুবার শুনছেন, ধরেন একবার পড়ে নিলে ফরজ ওয়াজিব আদায় হয়ে যাবে, গুনাহগার হবেন না। আর প্রত্যেকবার যখনই নবীর নাম আসবে তখন যদি বলেন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি অনেক লাভ করলেন, অনেক বেনিফিট আপনার হইল। একবার নবীর জন্য দোয়া করলেন, দুরূদ হচ্ছে নবীর জন্য দোয়া, আর কত গুণ পেলেন? 10 বার আল্লাহর রহমত নাজিল হবে, 10 গুণ আল্লাহর পক্ষ থেকে আপনি বেশি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশার, আল্লাহ তার উপর 10 গুণ রহমত বর্ষণ করবেন, বা 10 বার করে রহমত বর্ষণ করবেন। তাহলে 100 বার যদি দরুদ পাঠ করেন নবীর ওপর, তাহলে কত হয়ে যাবে? 110-এ 1000 হয়ে যাবে। এইভাবে চিন্তা করুন তো, যদি আপনি 1000 বার দরুদ পড়তে পারেন, বিশেষ করে জুমার দিনে এই সময়গুলোতে, আর বিশেষ করে যখন নবীর নাম আসছে, প্রত্যেকটি কথায় আয়াত হাদিস যখন আলোচনা করছে, দিনের কথা চলছে, নবীর নাম আসছে, বক্তারা উচিত বলবেন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শ্রোতারাও বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 10 গুণ রহমত নাজিল হবে। যারা একবারও দরুদ পাঠ করেন না, যেমন আমাদের দেশে যারা সেকুলার, আমাদের দেশে যারা বেদিন, আমাদের দেশে যারা নাস্তিক, আমাদের দেশে যারা এই মিডিয়ায় যারা বামপন্থী ইসলামের শত্রু, এরা দেখেন মোহাম্মদ বলেছেন, মোহাম্মদ বলেছেন, হ্যাঁ নবী বলেছেন, এই ধরনের কথাবার্তা বলে, একবারও তাদের মুখে কোনো দরুদ নেই। তারপরে আমাদের দেশের বেদাতি বক্তাদের লক্ষণ, বেদাতি বক্তারা ওই রকমই, এরা নবীর নাম আসে কিন্তু নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, হ্যাঁ, কিন্তু সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এরা হতভাগা বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংশোধনের তৌফিক দান করেন এবং আপনাদেরকে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করা তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে দুরূদ পেশ করা, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর না হইলে যদি নবীর হক নষ্ট করা হয় তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। এই হাদিস